আগামী 15 মে মুক্তি পাওয়ার কথা ছিল অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের কন্ট্রাক্ট ম্যারেজ। তবে মুক্তির আগেই সিনেমাটির সেন্সর অনুমোদন বাতিল করা হয়েছে। 13 মে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনেমাটির একজন সহ অভিনেত্রীর লিখিত অভিযোগের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী প্রথমে কন্ট্রাক্ট ম্যারেজের জন্য সেন্সর অনুমোদন দেওয়া হয়েছিল, কারণ তখন কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ করেন তাকে এটি নাটক হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। মাসুমা রহমান তানি বলেন, জেবা জান্নাত দাবি করেছেন সিনেমা হিসেবে কাজটির সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সেই অভিযোগের ভিত্তিতেই মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে। এদিকে এই প্রজেক্টে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এক অডিও বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রে একটি ছোট গল্পভিত্তিক নাটক হিসেবে কন্ট্রাক্ট ম্যারেজের কাজ শুরু করেছিলেন। পরে নির্মাতা সেটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের কথা বললেও শেষ পর্যন্ত সেটি সিনেমা হিসেবে মুক্তির ঘোষণা দেওয়া হয়, যা তাকে বিস্মিত করেছে। মৌসুমী আরও বলেন, শুরুতে 2 দিনের শুটিংয়ের পরিকল্পনা থাকলেও কাজটি 3 দিন ধরে চলে। পরবর্তীতে প্রকল্পটির ধরন পরিবর্তন হওয়ায় তিনি বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। অভিনেত্রী জেবা জান্নাতও অভিযোগ করেন, নাটকের কথা বলে তাকে কাজ করানো হলেও পরে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। এরপর থেকেই তিনি বিষয়টি নিয়ে আপত্তি জানান। উল্লেখ্য, কন্ট্রাক্ট ম্যারেজে মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।